সকাল বা বিকেলের নাস্তায় সহজে খুব মজাদার একটা লাচ্ছা পরোটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে খুব সহজভাবে রেসিপিটা তৈরি করার ট্রাই করেছি। আশা করছি ধৈর্য ধরে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আই এম সাদিয়া ফ্রম সাদিয়াস লাইফ এন্ড কুকিং। চলেন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে বেশ ভালো হয়। এরপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ চিনি এবং হাফ চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এই তো এখানে আমার পরোটা তৈরির জন্য সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি পানিটা অল্প অল্প করে ব্যবহার করছি। একসাথে পানিটা ইউজ করলে হয়তো দেখা গেছে ডোটা একটু নরম হয়ে যেতে পারে। এই তো এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি ডোটা একটু শক্ত করে তৈরি করেছি। ডোটার উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে এরপর এখানে এটা আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। রেস্টে রেখে দিলে কিন্তু ডোটা একটু নরম হবে, এই জন্য একটু শক্ত করে তৈরি করেছি। এরপর এখানে লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি একটা আঠা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর তেলের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু লাচ্ছা পরোটা তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান। ফিরে এলাম আধা ঘন্টা পর। এই তো এখানে আমার ডোটা একদম পারফেক্ট ভাবে রেস্ট নেওয়া হয়ে গিয়েছে। রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা এই পর্যায়ে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। একটু শক্ত করে তৈরি করেছিলাম আগে, এই জন্যই। ডোটাকে একটু ভালোভাবে মথে নিয়ে এরপর এখানে আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এখানে প্রথমে আমি একটা রুটি বেলে নেব। সাধারণ রুটি যেভাবে বানানো হয় আমি কিন্তু ঠিক সেভাবে একটা রুটি বেলে নেব। সবসময় একই রকম নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না। প্রতিদিন ভিন্ন ভিন্ন জিনিস বানালে কিন্তু নাস্তা খেতেও মজা লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি এক এক দিন এক এক রকম নাস্তা তৈরি করে নিতে। এতে করে কিন্তু খাওয়ার আগ্রহটা বেড়ে যায়। এই তো এখানে আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা বেলা হয়ে গেলে এরপর এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা নিয়ে নেব। একটা চামচ দিয়ে এখানে আমি উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর একটা ব্রাশ দিয়ে আমি ভালোভাবে এটাকে চারপাশে ব্রাশ করে নেব। এমন ভাবে ব্রাশ করে নিতে হবে যেন সাইডের অংশগুলো একটুকু ফাঁকা না থাকে, পুরো অংশই ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। এই তো এখানে আমার ভালোভাবে ব্রাশ করে নিয়ে হয়ে গিয়েছে। এরপর এখানে আমি রুটিটাকে চিকন চিকন করে কেটে নিব। এখানে আপনারা যত চিকন করে কেটে নিবেন লাচ্ছা পরোটার ভাঁজগুলো কিন্তু ততটাই চিকন চিকন হবে। এই তো দেখেন এখানে আমার যতটা পরিমাণ সম্ভব আমি চিকন করে কেটে নিয়েছি রুটিটাকে। এরপর এই কাট করে রাখা ভাঁজগুলোকে আমি রোল করে নেব। আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কাজগুলো কিভাবে করতেছি। রোল করে একদম ভালোভাবে ভাঁজ দিয়ে নেব। এখন এটাকে আমি আবার রুটি বেলে নেব। প্রথমে আমি একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি, পরবর্তীতে আমি বেলুন দিয়ে একটু হালকাভাবে বেলে নেব। এটা কিন্তু একদম একটা সাধারণ পরোটা সাইজ করে আমি বেলে নেব, বেশি পাতলা করে বেলে নেব না। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে বেলে নিয়েছি। এরপরে আমি চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি। এরপর প্রথমে পরোটাকে আমি 15 সেকেন্ডের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিব তেল ছাড়া। 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি তেলটা ইউজ করব। এতে করে কিন্তু পরোটাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। ভাজার সময় দেখবেন যে পরোটার ভাঁজগুলো একদম খুলে খুলে যাচ্ছে। সেম ভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এই তো এখানে আমার পরোটাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এই পরোটাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে অবশ্যই ভাবে বানিয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।